السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما رجحت تجارتهم وما كانوا مهتدين. সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল কোরআন থেকে মানুষ যে উপকারিতা যেভাবে নিতে পারে, যারা যুগে যুগে উপকারিতা নিয়েছেন তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করে আমাদেরকে। আল্লাহর কাছে তৌফিক কামনা করছে যাতে করে আল কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর একটি আর্থিক ব্যবস্থাপনা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, সে আর্থিক ব্যবস্থাপনা যাতে করে আমরা যাতে করে এই আর্থিক ব্যবস্থাপনাটা কাজে লাগাতে পারি এবং পৃথিবীর মানুষের জন্য যাতে করে একটি অনন্ত নিদর্শন হিসেবে থাকে, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে শুরু করছি। আমরা দেখেছি যে এই বিষয়টি যুগে যুগে আলোচনার বিষয় ছিল। সম্পদ আসলে শুধু ধনীদের মাঝে ঘুরপাক খাচ্ছে এবং পৃথিবীতে যত অর্থনীতি চর্চা হয়েছে সবকটি অর্থনীতি চর্চায় এই প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। সেটি হচ্ছে যে সম্পদ যাতে অবাধ গতিশীলতা পায় এবং প্রত্যেক মানুষের মাঝে সুষ্ঠুভাবে বন্টন হয়। এর মধ্যে আয় এবং প্রবৃদ্ধির মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপটা যাতে কমিয়ে ফেলা যায় এবং এই গ্যাপ কমিয়ে যাতে করে মানুষের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা যায়, এই জন্য অর্থনীতির অনেক ধরনের গবেষণা আছে। তো এখানে আমরা যেটা বলতে চাই যে আল কোরআন যে অর্থনীতির নির্দেশনা দিয়েছে, সেখানে জাকাত এবং আমরা দেখি যে বিশেষ করে জাকাতের একটা বড় একটি খাত আছে এবং আল্লাহর পথে ব্যয় করা জাকাত ছাড়াও এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি অর্থনৈতিক যন্ত্র বা টুল আল কোরআনে অর্থনীতির, এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে অর্থের যে স্থানান্তর হয় এবং প্রবাহ হয়, এটি ব্যাপকভাবে একটি অর্থনীতিকে গতিশীল করার জন্য ভূমিকা রাখে। তো এখানে বিশেষ করে সম্পদের যে প্রবাহ, ব্যয় এবং সঞ্চয়, সবকটি অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। এটি আলোচনা করা হয় সম্পদের ব্যয় এবং সঞ্চয়, কতটুকু আমি ব্যয় করব আর কতটুকু সঞ্চয় করব, এ ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে থাকে। তো ইসলামী অর্থনীতিও মানুষের এই আচরণকে বিশ্লেষণ করেছে, বিশ্লেষণ করার মধ্য দিয়ে একটা নির্দেশনা দিয়েছে। সেটা হচ্ছে ইসলাম আসলে এমন একটি প্রক্রিয়ার কথা বলছে যেখানে সঞ্চয় এবং ভোগের প্রবণতা এই দুইয়ের মাঝে ভারসাম্য তৈরি করবে। আজকে আধুনিক অর্থনীতিতে সঞ্চয়কে সাধারণত যেটা বলা হয় সেটা হচ্ছে যে সেভিংস, এবং মানুষের যে ভোগ করার প্রবণতা, মানুষ কনজিউম করতে চায়, এই যে প্রবণতা, সেটাকে প্রসপেনসিটি টু কনজিউম বলা হয়। তো এইটি দারুণভাবে মানুষকে প্রভাবিত করে, সামষ্টিক অর্থনীতিতে প্রভাবিত করে, যেখানে সঞ্চয় কতটুকু হবে, ভোগের প্রবণতা মানুষের কতটুকু থাকবে, মানুষ অল্প সামান্য ভোগ করে কত বেশি সঞ্চয় করতে পারে, এটা মানুষ অনেক বেশি চায়। আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় যে মানুষ এমনভাবে ভোগের প্রবণতাকে প্রতিষ্ঠিত করেছে যে ফলে যেটা হচ্ছে মানুষের ভোগবাদী জীবন, যেটা কোনো বাউন্ডারি মানতে চায় না, ফলে অর্থনীতি ভারসাম্যহীন অবস্থায় পড়ে যায়। এবং সমস্ত অর্থনীতির একটি চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায় কিভাবে ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা করা যায়, এটা প্রত্যেকটি অর্থনীতির একটি চ্যালেঞ্জ। এবং এই জন্য ইসলামিক গবেষকগণ পাশ্চাত্য যে অর্থনীতি আছে, যে রীতি তারা ফলো করছে, সেখানে তাদের ব্যবস্থাতে ভারসাম্যহীনতার মূল কারণ হিসেবে ভোগ এবং সঞ্চয়ের মাঝে যে ভারসাম্যহীনতার বিরাজ করছে, এর জন্য ইসলামিক গবেষকগণ যেটা বলতে চায়, সেখানে আধ্যাত্মিকতা অনুপস্থিত। সেখানে হার্ট বা সোল অথবা রূহ এবং নফস, এদের যে ভূমিকা, এই ভূমিকাটা
সেই ভোগবাদী অর্থনীতিতে অনুপস্থিত, কোনোভাবেই এই বিষয়টি সেখানে আলোচনায় নেই, যার কারণে ভারসাম্য প্রতিষ্ঠা করা আসলেই তাদের জন্য খুবই কঠিন কাজ। যেখানে ইসলাম প্রথমেই কিন্তু মুত্তাকিদের কথা বলে এই জায়গাটাতে প্রথমে হাত দিয়েছে, যেটি আমরা গত পর্বে বলেছি। তো রিস্ক এবং ইনফাকের মাঝে ভারসাম্য প্রতিষ্ঠা করে এবং এই দুইটি চর্চার মধ্য দিয়ে ইসলামী অর্থনীতিতে যে বিশাল একটি সম্ভাবনা সৃষ্টি করেছে মানুষের জন্য, মানুষ যদি সেটার উপকারিতা পেতে চায় তাহলে অবশ্যই সার্বিক দিক থেকে ইসলামকে অনুসরণের জন্য মানুষকে তৈরি থাকতে হবে। আর মানুষ যদি সত্যিকার অর্থে গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই আল্লাহ সে নিয়ামত মানুষকে দিবেন। তো আজকে আমি যে আয়াতটি শুরুতেই পড়েছি সেটা হচ্ছে সূরা বাকারার 16 নম্বর আয়াত। আমি প্রথমেই বলেছিলাম যে বিষয়টি হচ্ছে আমরা আল কোরআনের অর্থনীতি যে এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব, সে আলোচনায় কোরআন থেকে প্রথম থেকে আমরা আলোচনাগুলো করে যাব। তবে অবশ্যই সেটা ধারাবাহিকভাবে একেবারে আয়াত থেকে আয়াত প্রতিটা আয়াত বিশ্লেষণ আমরা করব না, তবে আয়াতের ধারাবাহিকতা রাখবো। অর্থাৎ যদি 1 নম্বর আয়াত আমরা আলোচনা করি, এরপরে যদি আমাদের প্রাসঙ্গিক আয়াতটা 5 হয় আমরা 5 করব, এবং এরপরে প্রাসঙ্গিক আয়াত যদি 20 হয় তাহলে 20 নম্বর আয়াত করব, এবং 20-এর আগে কোনোভাবে 30 নম্বর আয়াত আলোচনা করব না। অর্থাৎ এভাবে ধারাবাহিকভাবে এই আলোচনাটা আমরা চালিয়ে যেতে চাই। তো আজকে আমি সূরা বাকারার 16 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা, তো এখানে ফামা রাজিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, তাদের পরিচয় দিয়েছেন তারা সেই সমস্ত লোক। এখানে বলে রাখি যে সূরা বাকারার শুরুতে আল্লাহ মুমিনদের আলোচনা করেছেন, তারপর কাফিরদের আলোচনা করেছেন, তারপর মুনাফিকদের আলোচনা করেছেন। তো মুনাফিকদের আলোচনার শেষে এই প্রসঙ্গটি এখানে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। তো সেটি হচ্ছে যে তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে যেটা বলেছেন যে গুমরাহি খরিদ করে, এবং তারা তাদের এই ব্যবসা, এটাকে আল্লাহ ব্যবসা বলেছেন, এটাকেও তারা যে হেদায়েতের বিনিময়ে হেদায়েতটা ছেড়ে দিয়ে গুমরাহিটা খরিদ করছে, এই ব্যবসায় তারা কখনোই লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। ওমা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদের হৃদয়কে নয়, যারাই এই কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের যারা পাঠক হবে, তারা যদি মুমিন নাও হয়, কেউ যদি এই কোরআনকে তেলাওয়াত করে, তাদের হৃদয়কেও আল্লাহ রাব্বুল আলামিন নাড়া দিয়েছেন। এই আয়াতে তাদের হৃদয়কেও নক করা হয়েছে, এবং সত্যিকার অর্থে কেউ যদি মনোযোগ দিয়ে এটা শ্রবণ করে, সে যদি ইমানদারও না হয়, কোরআনের যে তাৎপর্যপূর্ণ প্রভাব আছে, এই প্রভাব তার মধ্যে পড়বে। এবং এর মধ্যে এই আয়াতটি একটি গুরুত্বপূর্ণ আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হেদায়েত এবং গুমরাহি এই দুইটার বিনিময়, একটাকে বাদ দিয়ে আরেকটা গ্রহণ করা, এই বিনিময় বা এক্সচেঞ্জ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বলেছেন, এটাকে একটা লেনদেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুস্পষ্টভাবে একটা লেনদেন হিসেবে বলেছেন। আমরা জানি যে সূরা বাকারা প্রধানত একটি মাদানী সূরা, এবং মদিনার পরিস্থিতি মক্কার চেয়ে সম্পূর্ণরূপে ভিন্ন ছিল, এবং মদিনায় যে পরিস্থিতি বিরাজমান ছিল সেটা একটা পর্যায়ে পুরাটাই ওপেন হয়ে গিয়েছিল এবং মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আর্থিক ব্যবস্থাপনা যেমন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের সার্বিক ব্যবস্থাপনা সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেখানে অনেক ইহুদি এবং খ্রিস্টান ছিল। আর মক্কায় মেইনলি বাসিন্দারা ছিল মূর্তি পূজক, মুশরিক সম্প্রদায়। অথচ মদিনায় কিন্তু ইহুদি সম্প্রদায় ছিল, খ্রিস্টান সম্প্রদায় ছিল, মুনাফিক সম্প্রদায় ছিল। এবং সূরা বাকারায় এরপরে কিন্তু অনেক জায়গায় বনী ইসরায়েলের প্রসঙ্গগুলো আসছে। সূরা বাকারায় বনী ইসরায়েলের অনেকগুলো প্রসঙ্গ আসছে, খ্রিস্টানদের প্রসঙ্গ আসছে। আর এই আয়াতটাতে তাদেরকেও কিন্তু চিহ্নিত করা হয়েছে, বিশেষ করে ইহুদি সম্প্রদায়কেও এখানে চিহ্নিত করা হয়েছে। যেখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তারাও, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি ব্যাখ্যা করেছেন, আমরা যদি এই শব্দটার একটু বিশ্লেষণ করতে যাই, এটা যদি হয় এরকম যে মূলত সারা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, এবং যেখানে ক্রয় বিক্রয় অথবা বিনিময়, এটা ইসলামী অর্থনীতি নয়, শুধু সমস্ত অর্থনীতিতে কিন্তু একটি
একটা মৌলিক পরিভাষা। ক্রয় যেখানে হচ্ছে সেখানে যিনি ক্রয় করছেন সে জায়গায় একজন বিক্রেতা আছে, তিনি বিক্রি করছেন, আর এখানে একটি লেনদেন সম্পন্ন হচ্ছে, ক্রয় বিক্রয় প্রতিটা জিনিসের লেনদেন সম্পন্ন হচ্ছে, আর এখানে একটা বিনিময় কার্য সম্পাদন হচ্ছে, এবং বিনিময় হিসেবে মাঝখানে একটা অর্থ বা মানি আছে, টাকা আছে। বিনিময় হিসেবে মাঝখানে একটি জিনিস আছে, মাধ্যম আছে, যেটাকে ইসলাম উৎসাহিত করেছে। একটা পর্যায়ে কিন্তু ইসলাম যে সময়ে বিকাশ লাভ করে এবং তারও পূর্ব থেকে বার্টার বা পণ্য বিনিময় প্রথা ছিল, এবং যেটাকে ইসলাম নিরুৎসাহিত করেছে। মাঝখানে একটা মাধ্যম আছে, যে মাধ্যমকে আমরা বর্তমানে অর্থ, মানি বা আমাদের দেশে টাকা বলে থাকি। তো এখানে আর্থিক মূল্য পরিশোধ করার প্রশ্ন আছে। ক্রয় যখন হচ্ছে সেখানে আরেকজন বিক্রয় করছেন, সুতরাং বিক্রেতাকে ক্রেতা আর্থিক বিনিময় প্রদান করবেন। এটা হচ্ছে লেনদেনের একটি মাঝখানের পরিভাষা। যদিও অর্থের প্রসঙ্গে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন হাতে ধরা লাগে না, এবং মানির ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমরা কার্ডে যখন পে করি কার্ডও লাগে না, এখন একটা নাম্বারে টাকা পরিশোধ হয়ে যাচ্ছে। এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এই জিনিসটা, ধারণাটা প্রসারিত হতে হতে আমরা সেই ধারণাগুলো কোরআন থেকে সামনে নিব, যেটা আগামী দিনগুলোতে আসছে সামনে। তো এখানে যেটা আর্থিক মূল্য পরিশোধের প্রশ্ন আছে যে কোনো লেনদেনে। আর যদি আমরা বিনিময় বা এক্সচেঞ্জ বলি, বিনিময় বা এক্সচেঞ্জ কিন্তু আরও ব্যাপক একটি শব্দ। শুধু ক্রয় বিক্রয় যেখানে একটা লেনদেন সম্পন্ন হচ্ছে, এটি ছাড়াও বিনিময় আরও ব্যাপক একটি শব্দ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিনিময় শব্দটা ব্যবহার করেছেন হেদায়েতের বিনিময়ে যারা গুমরাহি খরিদ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিনিময় শব্দটা উল্লেখ করেছেন। তো এখানে বিনিময় যদি আমরা ব্যাপক হিসেবে ধরি, সেটা বস্তু না হয়, যদি সেবাও হয়, কোনো সার্ভিস যদি আমি কাউকে দিই, কারো একটা কাজ যদি আমি করে দিই, সেটা একটি সেবা, এবং সেই সেবার বিনিময়ে আমি একটা অর্থ পেতে পারি বা কোনো সুবিধা পেতে পারি, সেটাও এক ধরনের বিনিময়। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দ প্রয়োগ করেছেন, আমরা যদি সারা শব্দটাকে ব্যাখ্যা করি, সারা শব্দটাও কিন্তু ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিময়। তবে যারা এই শব্দটা বিশ্লেষণ করেছেন তাদের অনেকের মতামত হচ্ছে এমন যে সারা যেটা ক্রয় বিক্রয় বা বিনিময়, এটা প্রধানত কারো ব্যক্তিগত প্রয়োজনে, যদি ক্রয় বিক্রয় বা বিনিময়টা হয়ে থাকে কারো ব্যক্তিগত প্রয়োজনে, কোনো ক্রয় বিক্রয় কেউ করে থাকেন, সেটা সারা। কারণ হচ্ছে ব্যাপক অর্থে, যে কোনো অর্থে ক্রয় বিক্রয়, ব্যক্তি, সামষ্টিক, সামাজিক, যে কোনো অর্থে যদি ক্রয় বিক্রয় হয়, সাধারণত ব্যাপক যে শব্দ সেটা হচ্ছে যেটা আমরা অন্য জায়গায় আমরা যে বায়াত শব্দ ব্যবহার করেছি, বায়া শব্দ ব্যবহার করি, যে শব্দকে আল্লাহ ব্যবসা হিসাবে, ক্রয় বিক্রয় হিসাবে, বিনিময় হিসাবে অনেকভাবে এই শব্দটাকে ব্যবহার করা হয়। আর যদি সেই ক্রয় বিক্রয় হয় লাভ উদ্দেশ্যে, আমি একটা জিনিস ক্রয় করেছি এবং বিক্রয় করব সেটা লাভ করার উদ্দেশ্যে, আমি বিক্রয় করছি লাভ করার উদ্দেশ্যে, সেখানে লাভ হবে, সেটা সাধারণত বায়া। তো কিন্তু যেখানে সারা শব্দ থেকে আমরা এখানে যে জিনিসটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে যেখানে বলেছেন যে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাত, তো এখানে এটা দিয়ে যেটা হচ্ছে যে ক্রয় বিক্রয়টা হবে বটে, কিন্তু এটা প্রধানত ব্যবসা নয়, বরঞ্চ একান্ত ব্যক্তিগত বিষয় আসে। কারণ হচ্ছে যদি বিনিময় যদি হয় যেটাতে লাভ হবে, সেই উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করা হয়, সেটা তো তেজারত বলা হয়। তো আর সারা হচ্ছে লাভের উদ্দেশ্যে, এবং সেখানে বিনিময় নাও হতে পারে। যেমন এই যেটা মুত্রা দিফাতুল কোরআন, যেখানে এই শব্দটা নিয়ে এই ধরনের অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, সেখান থেকে আমি সামান্য কিছু আলোচনা করলাম। যেখানে হচ্ছে যে লাভের উদ্দেশ্য এখানে থাকতে পারে, কিন্তু সেখানে বিনিময় নাও হতে পারে। তাহলে এই যে ব্যাখ্যাগুলো করলাম, এই আয়াতে আমরা যদি পরিষ্কারভাবে পুরো বিষয়টা একসাথে নিয়ে আসি, সেখানে মুনাফিকরা হেদায়েত ছেড়ে দিয়ে গোমরাহি খরিদ করার বিষয়ে পূর্ণ সচেতন, এই প্রসঙ্গটি তাফসিরে আসছে। অর্থাৎ মুনাফিকরা যে কাজটি করছে জেনে বুঝে ঠান্ডা মাথায়, কারণ এখানে যেমন এই প্রসঙ্গক্রমে তাদের প্রসঙ্গে কিন্তু আরও কিছু কথা আছে, যেমন যাদেরকে যখন বলা হয় যে আমিনু কামা আমানান নাস, এই প্রসঙ্গগুলো আসছে, যদিও আমরা সেই প্রসঙ্গগুলোতে যাচ্ছি না। তো মূল বিষয় হচ্ছে যে তারা যে এই ব্যবসাটা করছে বা বিনিময়টা করছে,
হেদায়েতের বিনিময়ে গোমরাহিটা যে তারা নিচ্ছে, এই ব্যবসাটা তারা জেনে বুঝে ঠান্ডা মাথায় এই কাজটি করছে। যদি আল্লাহ বলেছেন যে তারা কিন্তু সে ব্যবসায় লাভবান হতে পারেনি, তারা সে ব্যবসায় পুরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মুনাফিকরা এই কাজটা জেনে বুঝেই করছে এবং তারা কিন্তু এটা পরিপূর্ণ অর্থে মনে করে না যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু তারা মনে করে না। তো এখন তারা জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টি অস্বীকার করেছে। ঠান্ডা মাথায় শেষ নবীর আগমনকে তারা প্রতিটি লক্ষ্য নিশ্চিত হয়ে জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেছে। যারা স্বীকার করেছে, নবুয়তের উপরে ঈমান এনেছে, তারা যেমন জেনে বুঝে করেছে, মুনাফিকদের মধ্যে তারা যারা অস্বীকার করেছে তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ পরিচয় পেয়েও তারা অস্বীকার করেছে জেনে বুঝে। এখন এই প্রসঙ্গটিকে ব্যবসা হিসেবে, অর্থনীতির প্রসঙ্গ হিসেবে আমরা কিভাবে নিয়ে আসতে পারি বা আমরা কিভাবে নিয়ে আসব, তো এখানে এই প্রসঙ্গটিতে সাথে একটু যোগ করতে চাই, যেটা তাফসির ওসমানীতে আসছে। সেখানে মুনাফিকরা বিশেষ করে এবং মদিনার ইহুদিরা তারা জ্ঞানের মনোপলি করেছে। অর্থাৎ তারা জানতো যে এই নলেজ শুধু তাদের আছে, তারা মনে করতো এই নলেজ শুধু তাদের আছে এবং পরবর্তী পৃথিবীর বিষয় আশয় ব্যাখ্যা করার মতো জ্ঞান শুধু তাদেরই আছে, এটা তারা ইহুদিরা মনে করত এবং অহংকার বশত জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেছে। এই ব্যবসা তারা জেনে বুঝে এই ব্যবসায় তারা লোকসান দিয়েছে। তো এই যে জ্ঞানের মনোপলি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের বিষয়টা তারা জানতো এবং এটা তারা এই কাজটি জেনে বুঝে করেছে। এবং মনোপলি যে ক্ষতিকর, জেনে বুঝে তারা মনোপলি করেছে এবং মনোপলি যে ক্ষতিকর, এই বিষয়টা মানুষ জানার পরেও যখন অহংকারী হয়ে ওঠে একটা পর্যায়ে, এটা ব্যবসায়িক পর্যায়েও এটা হয়ে থাকে, যখন অহংকারী হয়ে ওঠে তখন সে প্রয়োজনে ব্যবসায় লোকসান দিবে, সে ক্ষতিগ্রস্ত হবে, তারপর তার জিতকে সে উপরে রাখতে চাইবে। এই ধরনের স্বভাবজাত মানুষ আছে যারা অর্থনীতিতে ডমিনেট করছে এবং প্রয়োজনে তারা এটাকে ডাম্পিং বলা হয়, পুঁজি ডাম্পিং করে প্রয়োজনে একটা দেশের অর্থনীতিকে বিকল করার জন্য 2 টাকার জিনিস তারা 2 টাকা দিয়ে কিনে 1 টাকায় বিক্রি করবে এবং যেটা ইসলামে নিষেধ করা হয়েছে এবং সেটাও প্রয়োজনে করবে। এটাও এক ধরনের মনোপলির অংশ এবং একটা পর্যায়ে তারা চেষ্টা করবে যে পুরো বিষয়টাই শুধু আসলে তারা উঠিয়ে নেবে। তো এই মনোপলি পুরোপুরি ইসলামে নিষিদ্ধ এবং এই মনোপলি সেটা আধ্যাত্মিক জগতে, জ্ঞানের জগতে এবং ব্যবসায়িক জগতে, সব জগতেই হারাম। তো এখানে যেখানে সামান্যতম দর কষাকষির কোনো সুযোগ থাকে না, সেটাকে আমরা মনোপলি বলি বা একচেটিয়া কারবার বলি এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই মনোপলিটা মানুষের মেকি ঠুনকো নিরাপত্তার একটা চেতনা দান করে। অনেকে মনে করে এর মধ্য দিয়ে আমার আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, একটা দেশেরও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে অথবা একটা কোম্পানির আর্থিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে, এই ধরনের ধারণা মানুষের হতে পারে এবং এই ব্যবসায় আলটিমেটলি বিষয় হচ্ছে যে তারা লোকসানের শিকার হবেন। যদিও এটা ইহুদিদেরকে বা মুনাফিকদেরকে সম্বোধন করা আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক জগতে, জ্ঞানের জগতে মনোপলির উপরে প্রয়োগ করেছেন। তো আমরা অর্থনীতির দিক থেকে যদি এটাকে টানি, আমরা এটাকে সেদিকে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে শিক্ষা নিতে পারি। তো কেউ যখন তার প্রয়োজনে জিনিসটিকে পাওয়ার জন্য মূল্য পরিশোধ করে, তখন অর্থের চেয়েও মূল বিষয় হচ্ছে তার কাছে দ্রব্যটা দামি হয়ে যায় এবং যার কারণে কেউ যদি খুব একটা জিনিস পছন্দ করে ফেলে, কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসকে পছন্দ করে এবং সে মনে করে এটা আমার খুবই প্রয়োজন, তখন মানুষ দামের দিকে তাকায় না। যদি তার সামর্থ্য থাকে এবং সে জানে এই জিনিসটা আমি হয়তো চেষ্টা করলে অথবা এই জিনিসটার আসলে দাম 5 টাকার বেশি হওয়ার কথা নয়, কিন্তু আমাকে এখন 10 টাকা দিতে হচ্ছে আর আসলে জিনিসটা আমার প্রয়োজন, অথচ আমি এটাকে 10 টাকায় দিয়ে কিনতে হচ্ছে, আমার জিনিসটা প্রয়োজন অথচ আমাকে বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে, তারপরও মানুষ তার প্যাশন আছে যেটার প্রতি, সেটা জিনিস মানুষ বেশি দিয়ে হলে সংগ্রহ করতে চায়। তো এই জন্য যারা মনোপলি করে তারা হয়তো মনে করে যে সাময়িক সময়ের জন্য তারা লাভবান হচ্ছে, মানুষকে বাধ্য করছে এই কাজটি করার জন্য, আর অর্থের চেয়েও তার কাছে যেহেতু জিনিসটা দামি সেই জন্য সে জিনিসটা সংগ্রহ করছে। আর সে যদি জিনিসটা সংগ্রহ না করতো তাহলে লেনদেনটা এখানে সংগঠিত হতো না, আর যদি লেনদেনটা সংগঠিত না হয় এখানে অর্থনৈতিক একটি কার্য সম্পাদন হতো না, অর্থনৈতিক কার্যটা যদি সম্পাদন না হতো এখানে অর্থের আপনার প্রবাহ সৃষ্টি হতো না।
তো যার কারণে মানুষের প্রয়োজন অর্থের প্রবাহ সৃষ্টি করছে। মানুষের কাছে এই জিনিসটা খুবই দরকারি, অথবা জিনিসটার মূল্য তার কাছে অনেক বেশি। আক্ষরিক অর্থে এটা যে দাম, এই দাম সেক্ষেত্রে বিবেচ্য বিষয় হয় না। কিন্তু ইহুদিরা জ্ঞানী জনগোষ্ঠী হিসেবে নিজেদের চারপাশে তারা যে দেয়াল তৈরি করে ফেলেছিল, এবং সেই দেয়াল ভেদ করে বাইরের মানুষ সেখানে ঢুকতে পারবে সেই সুযোগ যেমন ছিল না, এবং এই দেয়াল এক ধরনের অহংকারের কারণেও তৈরি হয়েছিল। সেই দেয়াল ভেদ করে ইহুদিরাও সাধারণ মানুষের লেভেলে যাবে, অথবা তারা মনে করতো অন্য সবাই মূর্খ, কিছুই জানে না, তারা নিজেদেরকে মনে করতো তারা হুজবান জানে। সব মিলিয়ে তারা যে একটা দেয়াল তৈরি করে ফেলেছিল তাদের চতুর্পাশে, সেই দেয়াল কিন্তু তাদের নিজেদেরকে আসলে বন্দি করে ফেলেছে। এবং অর্থনীতিতে আজকে যারা লিডিং পজিশনে আছে, যারা মনে করছে পৃথিবীর অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করছে, যারা মনে করছে মনোপলির কাজ কারবার করে পৃথিবীর অন্য মানুষের আচরণকে তারা নিয়ন্ত্রণ করছে, মানুষের রুচিকে তারা নিয়ন্ত্রণ করছে, তারা এমন দ্রব্য উৎপাদন করছে মানুষ বাধ্য হচ্ছে তাদের রুচি বদলাতে, অথবা মানুষকে সেভাবে তারা মোটিভেট করার চেষ্টা করছে। এরকম যখন অবস্থায়, তখন আমরা এখান থেকে যেটা বলতে চাই, আসলে তারা নিজেদের চারপাশে একটা দেয়াল তৈরি করে ফেলছেন। সময়ের ব্যবধানে এই দেয়ালের অধীনে তারা নিজেরাই বন্দী হয়ে পড়বেন। এবং আজকে আমরা দেখছি পুঁজিবাদী সভ্যতা যে দেয়াল তৈরি করেছে, সে দেয়ালের অধীনে আমেরিকা নিজেই আজকে বন্দী হয়ে পড়েছে। এবং এই বন্দী দশা থেকে আসলে তার মুক্তি সহজ নয়, এবং এটা কোনোভাবেই সহজ পথে এই জায়গা থেকে, এই বন্দী দশা থেকে তারা মুক্তি পাবে না। তো এখন বিষয় হচ্ছে যে তারা যে দেয়াল তৈরি করেছিল, এবং তাদের নিজেদের অর্থ ছিল, তাদের শক্তি ছিল, তাদের সুনাম ছিল ইহুদিদের। আমরা জানি যে মক্কা থেকেও কাফিররা ইহুদিদের সাথে পরামর্শ করার জন্য গিয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে ঠেকাতে পারছিল না। অর্থাৎ তাদের এরকম একটা সুনাম ছিল, বিবাদ মীমাংসা তাদের নিজস্ব পদ্ধতি ছিল। ইহুদিরা নিজস্ব পদ্ধতিতে বিবাদ মীমাংসা করত, এবং তারা একদিক থেকে পৃথিবীর রাজা ছিল। পার্থিব সম্পত্তিকে আসলে যদিও তারা আখেরাতের উপরে স্থান দিয়েছে, এবং আখেরাতকে পার্থিব সম্পদের উপর স্থান দিতে পারেনি। ফলে যেটা হয়েছে, এত সুনাম থাকার পরে, অর্থ থাকার পরেও তারা নিজেদের এই চার দেয়ালে নিজেদেরকে বন্দী করে ফেলেছিল, এবং এই বন্দি দশা একটা পর্যায়ে তাদের সমস্ত সুনাম, সুখ্যাতি, সভ্যতা সব কিছুকে ধসিয়ে দিয়েছিল। এবং এখানে একটা বিষয় হচ্ছে, সব চাহিদার যোগান থাকা উচিত নয়। আমরা সাধারণ অর্থনীতিতে আমরা দেখি যে চাহিদা যতক্ষণ আছে ততক্ষণ যারা অর্থনীতির মূল কারিগর, যারা উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে, তাদের টার্গেটে হয়ে থাকে যেটা চাহিদা আছে সেটা যোগান দিতে হবে, সেটা উৎপাদন করতে হবে, যেভাবে হোক সেটা যোগান সৃষ্টি করতে হবে। কিন্তু আমাদেরকে কোরআন এখান থেকে শিক্ষা দিয়েছে যে যেটার চাহিদা আছে, সব চাহিদার যোগান থাকা উচিত নয়, লালসা পূর্ণ করা উচিত নয়, এটাকে লাগামটা টেনে ধরা উচিত। এবং এই আয়াতের গভীরতায় যদি আমরা ঢুকি এবং আমাদের মধ্যে যদি সেই উপলব্ধি আসে, তাহলে আমরা দেখব যে ইহুদিরা তাদের কিতাব নতুন করে লিখেছিল। কারণ তারাও এই সমস্ত বিধান কিন্তু পেয়েছিল, অনেকগুলো বিধানই তারা পেয়েছিল, কিন্তু সেই বিধানগুলো ক্ষেত্র বিশেষে তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল। সেজন্য অর্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য তারা বিধান পরিবর্তন করে ফেলেছে, যাতে অর্থনৈতিক সুবিধা বিশেষ করে নিশ্চিত করার জন্য ইহুদিরা বিধান পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে, যেটা সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই প্রসঙ্গটা কিন্তু সেখানে আসছে, যেখানে আল্লাহ বলেছেন যে তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। এটার অনেক ব্যাখ্যা আছে, যে পুরো বিষয়টা অর্থনীতির মধ্যে যদিও ঢুকে গেছে, এর মধ্যে ব্যাখ্যা করলে আমরা বাইরের জিনিসটাও পাবো। তো মূল বিষয় হচ্ছে যে সকল চাহিদার যোগান থাকা উচিত নয়, এবং মূলত সকল চাহিদার যোগান থাকা এটা বাস্তবসম্মতও নয়। আর আমরা দেখি যে বিপণন একটি চাবিকাঠি, যেটাকে আমরা মার্কেটিং বলি। সব কিছুর মার্কেটিং বা দাওয়াত গুরুত্বপূর্ণ একটি চাবি, এটা সফলতার একটি চাবিকাঠি। তো সে জায়গায় কেউ যদি হেদায়েতকে প্রত্যাখ্যান করে, এটার অর্থ এই নয় যে সে স্থায়ীভাবে গোমরাহি গ্রহণ করেছে বা স্থায়ীভাবে সে গোমরাহ হয়ে গিয়েছে। ইবলিসের কথা যদি বলি সেটা একটা আলাদা প্রসঙ্গ, আবু লাহাবের কথা যদি বলি সেটা আলাদা প্রসঙ্গ। কারণ আবু লাহাবের ব্যাপারে ঘোষণা হয়ে গিয়েছিল তার জীবদ্দশাতেই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি মা তাব্বা। এবং
তার স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে। এটা একটা সরাসরি চ্যালেঞ্জ ছিল, কোরআনের একটা অলৌকিকত্ব ছিল। আবুল আহাব যদি বলতো যে আমার ব্যাপারে ধ্বংসের কথা বলা হয়েছে, তো ঠিক আছে, আমি ইমান নিয়ে আসলাম, আমি কিভাবে ধ্বংস হয়ে দেখি। কিন্তু সেই সুযোগ ছিল না, এবং সেটা ফিক্সড করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সাধারণভাবে, আমভাবে কেউ যদি হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে, এটা পার্মানেন্ট কোনো বিষয় নাই, বরঞ্চ তার তওবা করার সুযোগ আছে, এবং স্থায়ীভাবে সে গোমরাহ হয়নি। এখানে একটি ভালো জিনিস, আমাদের বিষয় হচ্ছে, আমি যদি খুব খারাপ একটি জিনিস ক্রয় করে ফেলি, এটার অর্থ এই নয় যে আমি আর ভালো জিনিস ক্রয় করতে পারবো না। আমার যদি সামর্থ্য থাকে, আমার যদি ধৈর্য থাকে, আমি যদি এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমি আগামীতে একই জিনিস কিনবো, এবং কিনতে গিয়ে আমি ভালো জিনিস কিনবো। সুতরাং একটি খারাপ জিনিস কেনার অর্থ এই নয় যে আজীবন আমি খারাপ জিনিস কিনবো। এখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ব্যবসার প্রসঙ্গে উপস্থাপন করেছেন যে তোমাদের জন্য সুযোগ আছে। একটা খারাপ লেনদেন করে ফেলেছ, এটার অর্থ এই নয় যে তোমরা আর কোনোদিন ভালো লেনদেন করতে পারবে না, বরঞ্চ বস্তু বা সামগ্রী যা দেখা যাচ্ছে সেই জিনিসগুলোর মধ্যে তাহকিক করে কিভাবে ভালো জিনিসটা আমরা ক্রয় করতে পারি, সেই সিদ্ধান্ত এবং সেরকম একটি আমার ভিতরে মাদ্দা তৈরি হবে, আমার ভিতরে মৌলিক যোগ্যতা তৈরি হবে। জুহুদ দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমার আন্তরিকতা সহি হয়, আমার ইখলাস যদি ঠিক থাকে। তো দায়ীগণ হচ্ছে বিপণনকারী, এবং দায়ীগণ হচ্ছে আসলে মূল বিক্রেতা। জিনিসের পণ্য যার কাছে আছে, যার হাতে প্রোডাকশন, সে কিন্তু বিপণন করে না, এবং এটা কোথায় বিক্রি হবে, কার কাছে বিক্রি হবে, কি দামে বিক্রি হবে, সেই জিনিসটা সম্পর্কে তার কোনো খবর থাকে না। সুতরাং মূল বিক্রেতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। এখানে সাধারণ দুনিয়ার বিক্রেতাদের সাথে এই বিক্রেতার পার্থক্য হচ্ছে, এই বিক্রেতা সব খবর রাখেন, এবং শুধু খবর রাখেন না, বিপণনকারী যারা আছেন, যারা মার্কেটিং করছেন, তাদেরকে সম্পূর্ণরূপে, যাদেরকে যত ধরনের পিছন থেকে ব্যাকিং দেওয়া দরকার, যত ধরনের সাহায্য করা দরকার, তাদেরকে তারা এমনকি ঘুমের মধ্যেও সেই বিক্রেতার পক্ষ থেকে তারা শিক্ষা লাভ করে, বিক্রেতার পক্ষ থেকে নির্দেশনা পেয়ে থাকে। সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ একটি ব্যবসা, এবং এই ব্যবসায় মূল ভূমিকা পালনকারী হচ্ছে বিপণনকারী, বা যারা দায়ী ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে থাকেন, তারা হচ্ছে মূল বিপণনকারী। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা যেটা বলতে পাই, যারা বিপণনকারী, যারা মার্কেটিংয়ের কাজ করছেন, তাদের পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং তাদের পিছনে যারা মূল বিক্রেতা, তারা এদের পিছনে সময় দেয়, শ্রম দেয়, সবই সত্য, কিন্তু এদেরকে সত্যিকার অর্থে লাভ ওই হারে দেয়া হয় না। এটা একটা আমাদের শিক্ষার প্রসঙ্গ আছে, যে যারা মার্কেটিংয়ের কাজ করছেন তাদের দিকে নজর দেওয়ার প্রসঙ্গ আছে বিক্রেতাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন দায়ীদেরকে যেভাবে সবার আগে স্থান দিয়েছেন, আমাদের চলমান অর্থনীতিতে যারা প্রোডাকশনের কাজ করেন, তাদের মাথা রাখা দরকার, যারা বিপণনের কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, যারা জিনিসটাকে বাজারজাত করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, তাদের পিছনে যথেষ্ট ঠিকভাবে তাদের বিনিময় দেওয়া প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে, যিনি বিপণন করছেন তিনি কিন্তু জেনে বুঝে ঠান্ডা মাথা অবৈধ মাল বিপণন করতে পারবেন না, এটাও একটি দায়বদ্ধতা আছে। এবং খারাপ মালকে তিনি ভালো বলে যদি মার্কেটিং করা শুরু করেন, সেই প্রসঙ্গটিও কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপরে আমি যে আয়াতটি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সূরা বাকারারই কয়েক আয়াত বাদ দিয়ে আমি সূরা বাকারার 22 নম্বর আয়াতে চলে যাব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাষায় বলছেন। এটা কন্টিনিউশন, ধারাবাহিকভাবে আলোচনাগুলো আসছে। আমি আর্থিক প্রসঙ্গটা যেহেতু টানতে চাই, সেজন্য আমি সরাসরি 22 নম্বর আয়াতে চলে আসি। 16 নম্বর আয়াত থেকে আমরা 22 নম্বর আয়াতে চলে আসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাই বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, নিজের কাজের প্রসঙ্গ এখানে আল্লাহ টেনেছেন যদিও, এবং মূল বিক্রেতা, মূল উৎপাদনকারী তিনি তার প্রসঙ্গ এখানে উপস্থাপন করেছেন। যিনি তোমাদের জন্য পৃথিবীকে শয্যা বানিয়েছেন। খেয়াল করুন, তিনি কিন্তু মূল বিক্রেতা, তিনি মূল উৎপাদনকারী।
মূল মালিক, সেই মালিক বলছেন যে যিনি তোমাদের জন্য পৃথিবীকে শয্যা বানিয়েছেন, বিছানা বানিয়েছেন, ফিরাশান ও সামাই বিনান, যেখানে আকাশমণ্ডলীকে বানিয়েছেন সুসংবদ্ধ, সুদৃঢ়, আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন। এরপর কি? অতঃপর তার সাহায্যে তোমাদের জন্য রিস্ক হিসেবে বিভিন্ন রকমের ফল ফলাদি উৎপাদন করেছেন। মূল উৎপাদনকারী কিন্তু আল্লাহ, এবং সেটা সরাসরি আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন, বুঝিয়েও দিচ্ছেন যে তোমাদের জন্য ফল ফলাদি উৎপাদন, এবং উৎপাদনের জন্য যা দরকার, মূল জিনিস যেটা দরকার, পানি যেটা দরকার, এদের পুষ্টির জন্য যা দরকার, সেই ব্যবস্থা আল্লাহ নিজে করছেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী সাব্যস্ত করো না জেনে শুনে। এখানে খুব চমৎকার ভাবে, কারণ আল্লাহ জানেন, এটা আগেও আল্লাহ শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই বেচা বিক্রিতে আমি জেনে বুঝে লস নিচ্ছি। বেচা বিক্রি হচ্ছে সেরকম বেচা বিক্রি, সেরকম ব্যবসা। এই জন্য আল্লাহ বলছেন যে জেনে বুঝে, জেনে শুনে, তোমরা যেটা জানো এরকম জেনে শুনে তোমরা আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী সাব্যস্ত করো না। সূরা বাকারার 22 নম্বর আয়াতের সরল অনুবাদটা বললাম। মানুষের স্বাভাবিকভাবে, মানুষ যদি আল্লাহর প্রতিনিধি হয়, মূল বিক্রেতার প্রতিনিধি, মূল উৎপাদনকারীর প্রতিনিধি, মূল কারিগরের প্রতিনিধি, মানুষ যদি প্রতিনিধি হয়ে থাকে, তার আশ্রয়ের প্রশ্নে যেগুলো মৌলিক, যেখানে প্রশ্ন জড়িত, সে কিভাবে থাকবে, কোথায় থাকবে, তার জীবন কিভাবে চলবে, এই প্রসঙ্গগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এবং এটা অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, একটি রাষ্ট্রের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক জীবন কিভাবে চলবে, তাদের সামগ্রিকভাবে তাদের আশ্রয়স্থল কী হবে, তারা তাদের নিরাপত্তার প্রসঙ্গটি কিভাবে আসবে, এই প্রসঙ্গ কিন্তু কোনো না কোনোভাবে এখানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো সে আশ্রয়ের প্রসঙ্গগুলো টেনেছেন। পায়ের নিচের মাটি, সুরক্ষিত ছাদ, উপরের ছাদ। তা আল্লাহ পায়ের নিচের মাটি সম্পর্কে বলেছেন, এটাকে আল্লাহ বিস্তৃতভাবে বিছানা বানিয়ে দিয়েছেন। এটা সুদৃঢ় মজবুত একটি জিনিস মানুষের জন্য, এবং এটা এমন একটি ভিত্তি এখানে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, যেটা জমিন, এটা হচ্ছে মানুষের আশ্রয়ের জন্য 1 নম্বর অবলম্বন। যখন আমরা বলি যে তার পায়ের তলার মাটি সরে গেছে, আমরা এটা বুঝাতে চাই যে মূল যে আশ্রয় তার দরকার, যার উপর ভিত্তি করে সে দাঁড়াবে, সে ঠাঁই তার নাই। এই জন্য আল্লাহ এটা নিশ্চিত করেছেন শুরুতেই যে আমি আমার লোকদের, আমি আমার প্রতিনিধিদের, আমার মানুষদের, তোমাদের জন্য আমি পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়েছি, শয্যা বানিয়ে দিয়েছি, বিস্তৃত ভূমিকে, এবং আকাশকে আমি সুরক্ষিত করেছি ছাদ হিসাবে। এটা এমন একটা সুরক্ষিত ছাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন সুরক্ষিত করেছেন এই আকাশকে। আজকে যখন আমরা বিশ্লেষণ করতে যাই, এই বিশ্লেষণগুলো আমরা বৈজ্ঞানিক বিশ্লেষণে পাই। আমি আরেকটি আলোচনা শুরু করেছি আল কোরআনের বিজ্ঞান, সেখানে এই প্রসঙ্গটি আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে কিভাবে সুরক্ষিত করেছেন। তো সেই আলোচনা আমি যাব না, তবে একটি আলোচনা তো বিষয় যে মূল যে আশ্রয়ের জন্য যেটি দরকার, নিচে এবং উপরে, পায়ের তলা এবং মাথার উপরে, এই দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করেছেন আশ্রয় হিসেবে। আশ্রয়ের অবলম্বনই শুধু বানাননি, বরঞ্চ আকাশ এবং মাটির মাধ্যমে তিনি মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। তার পেট কিভাবে চলবে, জীবন কিভাবে চলবে, শুধু আশ্রয় পেলে হবে না। এবং আশ্রয়ের সাথে এইটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। শুধু আমি একজনকে থাকতে দিলাম, যদি আমি তার দায়িত্ব নিয়ে থাকি, আমার কাজ করে, আমার চাকরি করে, তার থাকার ব্যবস্থা হয়েছে, যেই ব্যবস্থা আমি করেছি, সেটা যদি আমি কোনো অর্গানাইজেশনের হয়ে থাকি অথবা কোনো রাষ্ট্রের দায়িত্বে থাকি, তাহলে আমার অধীনস্থ যে সমস্ত জনশক্তি আছে, মানুষজন আছে, তাদের থাকার আশ্রয়ের ব্যবস্থা যেমন এখানে জরুরি, প্রাসঙ্গিকভাবে তাদের খাওয়া প্রসঙ্গটি, তাদের জীবিকার প্রসঙ্গটিও জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলছেন যে শুধু আমি এই আশ্রয়ের ব্যবস্থাই করিনি, এর মাঝখানে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি, তোমাদের পেট কিভাবে চলবে সে ব্যবস্থা আমি করেছি। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন
যেখানে বলেছেন যে এর আগের আয়াতগুলোর প্রসঙ্গ যদি আমরা টানি, যেখানে আল্লাহ বলেছেন মানুষের সৃষ্টি এবং জীবনদান প্রক্রিয়া, এই যে মানুষের সৃষ্টি প্রক্রিয়া এবং মানুষের যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এতে কারো হাত নাই, কারো হাত নাই। এই জীবন আল্লাহ দিয়েছেন এবং এই জীবন অন্য কারো দেওয়ার শক্তি নাই, সামর্থ্য নাই, এখতিয়ারও নেই। এবং এই জীবন ছিনিয়ে নেওয়ারও কোনো শক্তি, সামর্থ্য, এখতিয়ার অন্য কারো নেই, কোনো মানুষেরও নেই, কোনো সৃষ্টির নাই, কোনো ফেরেশতারও নাই। এবং এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, এবং আল্লাহ রাব্বুল আলামিনই এটা ভালো জানেন কার জন্য কতটুকু রেখেছেন, কাকে কতদিন রাখবেন, কতটুকু দিবেন, সব বিষয়গুলো আল্লাহই ভালো জানেন। তো এখন মানুষের সামগ্রিক জীবন এবং এর সাথে সম্পৃক্ত কেবল এবং কেবলমাত্র আল্লাহ তাআলার এই দাসত্ব এবং আনুগত্যের অধীনে পরিচালিত হওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত। বিষয়টা হচ্ছে সেটাই। এই 22 নম্বর আয়াতের একদম শেষ কথাটা আল্লাহ সেটা বলছেন, অতএব তোমরা আল্লাহর কোনো প্রতিনিধিত্ব সাব্যস্ত করো না জেনে শুনে। আমি সব জানিয়ে দিলাম তোমাদেরকে, সব জেনে শুনে ঠান্ডা মাথায় তোমরা তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রেও আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তোমাদের জীবন পরিচালনা, তোমাদের জীবিকা পরিচালনার জন্য, তোমাদের জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য তো আমি আইন দিয়েছি, এবং সেই আইনে অন্য কাউকে তোমরা শরীক করো না। আমরা যখনই ইসলামী অর্থনীতিকে আলোচনা করব, আল কোরআনের অর্থনীতিকে আলোচনা করব, স্বাভাবিকভাবে আল কোরআনের আইনও এখানে চলে আসবে, এটাই স্বাভাবিক। এবং সেখানে ইসলামিক জুরিসপ্রুডেন্স আসবে, লিগ্যাল সিস্টেম আসবে, সবই আলোচনায় কিন্তু আসবে। আর পরিপূর্ণ অর্থে যদি আমরা উপকার পেতে চাই, তাহলে এই আলোচনাগুলো আনতে হবে আমাদেরকে। তো আমাদের দাসত্ব এবং আনুগত্য একমাত্র তার জন্যই হওয়া উচিত। এটাই হচ্ছে এই আয়াতের সামারি। তো মানুষের মাবুদ বা উপাস্য হওয়ার জন্য যে অধিকার, এটা আল্লাহর, আর কারো অধিকার নেই। যেই ক্ষমতা, সেই ক্ষমতাও আল্লাহর, আর কারো সেই ততটুকু ক্ষমতা নেই। অন্য কেউ মাবুদ হওয়ার বিন্দুমাত্র কোনো যোগ্যতা রাখে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গটি উপস্থাপন করছেন। তো ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসীর যেটা আসছে, যে আল্লাহর এই আহ্বান, উৎসাহ, উদ্দীপনা এবং প্রচণ্ড রকমের আগ্রহ সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বান করেছেন। এই আহ্বান উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য করেছেন। মানুষ যখন লজিক খুঁজে, সে লজিক এখানে যাতে মানুষ খুঁজে পায়, একটু চিন্তা করলে লজিক খুঁজে পাবে, প্রত্যক্ষ নিদর্শন দেখে মানুষ যাতে চিন্তা করতে পারে, যাতে করে সৃষ্টিকর্তার প্রতি মানুষের ঈমান মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে মানুষের যাতে বদ্ধমূল ধারণা প্রতিষ্ঠিত হয়, যুক্তি যাতে মানুষ খুঁজে পায়। এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সহ অনেক তাফসীরকারক এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের, সৃষ্টিকর্তার অস্তিত্বের যুক্তি এবং বিতর্ক করার উত্তম একটি পন্থা হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ শুধু ইসলামে অর্থনীতির সাবজেক্টই নয়, বরঞ্চ সামগ্রিকভাবে ইসলামিক ফিলসফির একটি সাবজেক্ট। আমরা জানি যে ইসলামী অর্থনীতি ইসলামিক ফিলসফির একটি পার্ট, এবং ইসলামিক ফিলসফির একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে যুগে যুগে আমরা দেখেছি যে তাফসীরকারকরা এবং ইসলামিক দার্শনিকরা এই আয়াত থেকে যুক্তি খুঁজেছেন, যুক্তি নিয়েছেন। তো যারাই অস্তিত্ব সম্পন্ন কোনো জিনিসের, সেটা যত বড় হোক অথবা ক্ষুদ্র হোক, তার বিভিন্ন আকৃতি, রং, আচরণ, বিভিন্ন রকমের সেটা থেকে উপকার পাওয়া এবং বাস্তু সংস্থানে তার ভূমিকা ইত্যাদি নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, আমাদের বাস্তু সংস্থানে একেবারে ক্ষুদ্র একটা পিঁপড়া থেকে শুরু করে একেবারে বৃহৎ নীল তিমি পর্যন্ত প্রত্যেকেরই এই বাস্তু সংস্থানে ভূমিকা আছে। প্রত্যেকেই কোনো না কোনোভাবে অবদান রাখছেন। সে অবদানগুলোর পরিপূর্ণ জ্ঞান হয়তো আমরা পাবো না, কিন্তু এগুলো থেকে আমরা যদি সত্যিকার অর্থে ইব্রত নিতে চাই, সেখান থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই এবং সেটাকে যদি তার মাহাত্ম্য যদি সমাজে কাজে লাগাতে চাই, তাহলে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। নিয়ামতগুলো এবং অন্য কিছু নিয়ামতের উৎসও বটে। কিছু নিয়ামত আছে সরাসরি আমরা নিয়ামত হিসেবে পাচ্ছি, আবার কিছু নিয়ামত আছে অন্য অনেকগুলো নিয়ামতের উৎস এই নিয়ামতগুলো। তো এখানে পৃথিবীর পাহাড়, প্রান্তর, পৃথিবীর মাটি, পানি, প্রাকৃতিক বিভিন্ন দ্রব্য, এগুলো সব কিছু কিন্তু বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে সৃষ্টি করেছেন, এগুলোর উপলক্ষ তৈরি করেছেন। সব কিছু আকাশ এবং পৃথিবীর মধ্যে চমৎকার সমন্বয় যেটা করে, সেটা হচ্ছে বৃষ্টি আকাশ থেকে আসে মাটিতে পড়ে। এবং এই যে মারাত্মকভাবে সমন্বয় এবং পানিচক্রের যে মারাত্মক একটি ব্যবস্থা, সুন্দর একটি ব্যবস্থা, বৃষ্টি ঝরে পড়ার ব্যবস্থা, গাছপালা, ফলমূল, এখান থেকে রিজিক উৎপাদন হওয়া,
সামগ্রিকভাবে যখন এই বিষয়গুলো কেউ চিন্তা করে আর এই বিষয়গুলো যদি সামগ্রিক গবেষণাটা আমরা সামনে টেনে আনি, তাহলে আসলে স্বাভাবিকভাবে মানুষ আল্লাহ দেয়া বিধানের দিকে ঝুঁকে পড়বে। সত্যিকার অর্থে যদি আমি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, সুন্দর একটি সমাজ কায়েম করতে চাই, তাহলে তো সেই বিধানের দিকে আমাকে যেতে হবে। এবং আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী সব কিছুর মাঝে সত্যিকারের যে ভারসাম্যের কথা অর্থনীতিতে বলা হয়, সেই ভারসাম্য যদি প্রতিষ্ঠিত করতে হয়, এবং বৃষ্টির উদাহরণ কিন্তু জায়গায় জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় এটার উদাহরণ দিয়েছেন। এবং হাদিসেও আসছে যে মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর হুকুম মানত, তাহলে মানুষ ঘুমের মধ্যে মানুষ দিনের বেলা বৃষ্টিও দেখতো না, ঘুমের মধ্যে মানুষের প্রয়োজন পূরণ হয়ে যেত এবং বৃষ্টির মাধ্যমে সে নেয়ামতগুলো বর্ষিত হতো। এখন আমরা বৃষ্টি পাচ্ছি রাতে এবং দিনে, এবং এখনো আমরা নেয়ামত পাচ্ছি, এর মধ্যে অনেক নেয়ামত আমরা পাচ্ছি যেগুলো গুণে শেষ করতে পারবো না। তারপরে পরিপূর্ণ বিষয়টা যদি আমরা পেতাম, তাহলে বরকতটা এমন হতো, শেষ জামানা হবে, ইমাম আল মাহদির সময় সেরকম বরকত হবে। দেখা যাবে যে এখন যেখানে আমরা একটা দেখা যায় 1 একর জায়গায়, একটা সময় ছিল 1 একর জায়গায় আমরা ধান পেতাম হয়তো 1 মণ, এরপরে দেখা যাবে 1 একর জায়গায় ধান পাওয়া যায় অনেক বেশি, কিন্তু একটা সময় আসবে 1 একর জায়গায় ঠিক একই জায়গাতে হয়তো আপনি ধান পাবেন কয়েক শত মণ, কয়েক ট্রাক দিয়েও আপনি 1 একরের ধান নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ উৎপাদনের পরিমাণ এরকম বেড়ে যাবে। অর্থনীতিতে সেই বরকতটা আসলে সত্যিকার অর্থে যদি মানুষ পেতে চায়, তাহলে আল্লাহকে সামগ্রিকভাবে মানতে হবে। এটা হচ্ছে এই আয়াতের মূল কথা। নেয়ামতের যদি সত্যিকারে মানুষ শুকরিয়া আদায় করতে চায়, তাহলে মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে চায়, তাহলে প্রসঙ্গ হচ্ছে এতটুকু। তো আজকে আমরা সামাজিকভাবে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমরা প্রায় ক্ষেত্রেই মানুষকে বলতে শুনি যে 1400 বছর আগের সেই কোরআন কিভাবে এই যুগে এসে এরকম আধুনিক অর্থনীতিতে কঠিন কঠিন সমস্যা, এই কঠিন কঠিন সমস্যার সমাধান সেই কোরআন কিভাবে দিবে। বিশ্বাস করুন, আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, এবং আমরা কোনো ধরনের রাগডাক করতে চাই না, এবং আমরা কোনো ধরনের হীনমন্যতায় ভুগতে চাই না। আমরা তো বরঞ্চ বলতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা 45 বছর পার হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আল কোরআনের অর্থনীতি আপনি প্র্যাকটিস করে দেখুন, 45 বছর প্রয়োজন হবে না, 5 বছরে আপনি বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবং দায়িত্ব নিয়ে বলছি, কোনো বৈদেশিক সাহায্য লাগবে না। আকাশ এবং জমিন এই দুইটার মাঝখানে বরকতের দরজা, সব কটা দরজা খুলে যাবে, এবং তার মাঝখানে সমন্বয় হলো আল্লাহ। এই আয়াতে যা বলছেন, বৃষ্টি, এটা যে কত বড় নেয়ামত, এর সাথে যে কত জিনিস মানুষ যদি সংগ্রহ করতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি যদি সংরক্ষণ করে রাখা যেত, যুগে যুগে যে বৃষ্টি হয়েছে, সময় সময় যেখানে খেলাফত ব্যবস্থা কায়েম ছিল, সেই জায়গায় যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি আর বর্তমান সময়ের বৃষ্টির পানিগুলো যদি কালেক্ট করে রাখা যেত, এখনো বলি, এখনো কেউ যদি সুযোগ থাকে জাদুঘরে কালেক্ট করে রাখুন, দেখুন সময়ের ব্যবধানে বৃষ্টির পানির কনফিগারেশন কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি কিভাবে কনফিগারেশন চেঞ্জ হয়। তো এখানে তো আমরা এখান থেকে হিন্টস পাচ্ছি, আমরা তথ্য পাচ্ছি। আর এই বরকত তো আপনি সাধারণ বিজ্ঞান দিয়ে মাপতে পারবেন না, সাধারণ অর্থনীতি দিয়ে সেই বরকতের হিসাব আপনি মাপতে পারবেন না। আর সত্যিকার অর্থে সেই হিসাব যদি পেতে চান, এই অর্থনীতির মাঝে আপনার রুহ, এই অর্থনীতির মাঝে তাকওয়ার ভূমিকা আছে, এই অর্থনীতির মাঝে মানুষের শারীরিক ভূমিকা যেমন আছে, মানুষের হৃদয়ের ভূমিকা আছে। আধুনিক অর্থনীতি তো হৃদয় নিয়ে কোনো কথা বলে না, তো এখানে তো হৃদয়ের প্রসঙ্গটাই অনেক বড় একটি জায়গা দখল করেছে। এই আয়াতে আমি পুরো বিষয়টা আলোচনা করতে পারবো কিনা